আমার হায়াত আর মওতের মালিককে। সবাই বলে এই কথা যদি বিশ্বাস করি, হায়াত আর মওতের মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস করি, তাহলে মনের মধ্যে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে? একজন মুমিনের মধ্যে একজন মুমিন বিপদে পড়ে ততটা পেরেশান হবে যতটা তার মধ্যে ঈমানের কমতি থাকবে। আবার বলি বোঝার জন্য, মনে রাখার জন্য, একজন মুমিন বিপদে পড়ে ততটা পেরেশান হবে যতটা তার ঈমানের কমতি হবে। যদি তার ঈমান মজবুত হয় যে আল্লাহ যা করবে তার ফয়সালার একটু বেশি কিছু হবে না, এইটা যদি জানা থাকে, সে বীর পুরুষ হবে, সাহসী হবে, নির্ভীক হবে, আল্লাহর হুকুম অনুযায়ী সে তার কাজ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো, যতটা সম্ভব আল্লাহকে ভয় করো। আর মরে যেও না এমন অবস্থা যে তখন তুমি মুসলমান হয়ে পরিপূর্ণ মুসলমান হও। তার মানে মওতের জন্য আপ টু ডেট থাকো। এখন যদি মওত হয়, মওতটা যেন ঈমানের সাথে হয়। আল্লাহকে এরকম ভয় করো, প্রকাশ্যে গোপনে, রাতে দিনে, সর্বাবস্থায় ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। কারণ তিনি আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসবিতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন, আমি স্থল ভাগে কি হয়, দরিয়ার ওপর তলদেশে কি হয়, সব আমি জানি। শুধু তাই নয়, গাছের পাতা যদি পড়ে যায়, কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার খবর হয়ে যায়। পাতা পড়ার খবর তিনি পান, আমরা কোথায় কি করি তিনি তা টের পান না। এই জন্য কলিজার মধ্যে ভয় রাখতে হবে কার? জোরে বলেন, কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে, আর কাউকে ভয় করা যাবে না। কলিজার মধ্যে ভয় এটাই থাকতে হবে, তিনি দেখছেন, তিনি শুনছেন।